নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কাছে দূরে দেশে এবং প্রবাস থেকে সুপ্রিয় দর্শক যারা দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে একটি মজার হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো, যে হাদিসটিকে হাদিসে জিবরাইলও বলা হয় এবং হাদিসটির অনেক তাৎপর্যপূর্ণ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা ছিলাম, তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি, যার গায়ে ধবধবে সাদা কাপড় ছিল এবং তার চুলগুলো ছিল কুচকুচে কালো, হ্যাঁ, এবং তার চেহারায় কোনো ধরনের কোনো ক্লান্তির বা সফরের যে ক্লান্তি, কোথা থেকে আসলে যে এক ধরনের ক্লান্তির ছাপ থাকে, সে ধরনের কোনো বিষয় আমাদের দৃষ্টিগোচর হলো না। এবং তিনি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করলেন যে আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে বলুন, ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম, আমাদেরকে ঈমান সম্পর্কে বলুন। এবং হাদিসের ঠিক শেষ দিকে তিনি কিয়ামতের যে আলামত আছে, কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন যে কিয়ামত কবে সংঘটিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি জিজ্ঞেস করেছো, তুমি আর আমি এই ব্যাপারে সমান, অর্থাৎ জিজ্ঞেস করনেওয়ালা ব্যক্তি যাকে জিজ্ঞেস করেছে উভয়ের সমান। হ্যাঁ, তারপর তিনি প্রশ্ন করলেন, তাহলে আমাকে এমন কিছু আলামত বলুন যাতে আমি এই বিষয়টা জানতে পারি বা বুঝতে পারি যে কিয়ামত কবে সংঘটিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আলামত বললেন। তিনি বললেন যে দেখবে দাসী তার মনিবকে প্রসব করবে, হ্যাঁ, দেখবে যে যারা মানুষের বাড়িতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত, কাজ করত, তারা এক সময় দেখা গিয়েছে রাজপ্রাসাদ বিনির্মাণে তারা একে অপরকে ছাড়িয়ে যাবে, প্রতিযোগিতা করবে। অর্থাৎ হাদিস ব্যাখ্যাকার যারা আছেন তারা এক এক জন আসলে এক এক ধরনের মতামত ব্যক্ত করেছেন। তো আমি একজনের ব্যাপারটা আসলে পুরো শোনাবো। এখানে ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি যেই ব্যাখ্যাটি আসলে করেছেন যে দাসী কিভাবে তার মনিবকে প্রসব করবে, তার প্রথম ব্যাখ্যা হচ্ছে বিপুল সংখ্যক নারী দাসী হয়ে আসবে এবং বাচ্চা প্রসব করবে, এবং এই বাচ্চা প্রসব করার পর এই দাসীগুলো আবার আপনার বাজারে কেনা বেচা হবে। ইসলামের শরীয়তের হুকুম হচ্ছে যেই দাসী বাচ্চা প্রসব করে সেই দাসী আর দাসী থাকে না, সে হয়ে যায় উম্মে ওয়ালাদ, এবং এই উম্মে ওয়ালাদদেরকে কেনা বেচা করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিয়ামতের আগে এই উম্মে ওয়ালাদদেরকেও কেনা বেচা করা হবে, এবং এক পর্যায়ে যাদেরকে তারা সন্তান হিসেবে প্রসব করলো, এই সন্তানগুলো বড় হয়ে মনিব হবে এবং তারাই তাদের মাদেরকে অর্থাৎ দাসীদেরকে আবার কিনে আনবে এবং দাসী স্বরূপ যে আচরণ সেগুলো করতে থাকবে। দ্বিতীয়ত, পিতামাতার যে অবাধ্যতা সেটি বেড়ে যাবে। আমরা রিসেন্টলি দেখেছি যে এক মায়ের 3 সন্তান বড় বড় জায়গায় বড় বড় অবস্থানে আছে, কিন্তু মা মরে গলে পচে গিয়েছে। 1 সপ্তাহ পরে যখন দুর্গন্ধ বের হয়েছে, আশপাশের প্রতিবেশীরা জানতে পেরেছে, তখন গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়েছে। তো এমনটা আসলে বেড়ে যাবে, পিতামাতার অবাধ্যতা, পিতামাতার প্রতি যে অনীহা, বৃদ্ধাশ্রম বেড়ে যাও, এগুলো বেড়ে যাবে। আর তৃতীয় যে বিষয়টি, চরম মূর্খতা বিরাজ করবে, ঠিক আছে, অর্থাৎ চরম মূর্খতা ছড়িয়ে যাবে। সমাজে নেতৃত্ব দিবে যারা মূর্খ, যারা কোনো কিছু জানে না, হ্যাঁ, কিন্তু জ্ঞানী সম্ভ্রান্ত যারা শরীফ, তাদের কোনো কদর থাকবে না।